ভাবলে কেমন অবাক লাগে না রে? হ্যাঁ, কি ভাবলে কি অবাক লাগে তোমার গুলটে মামা? এই যে এই গলতপুরে একটানা কত বছর ধরে আড্ডা মেরে চলেছি তো চলেইছি, থামবার নাম নেই। কি টেলেন আমার, তাই না রে? জয়গুরু। তুমি কত বছর থেকে আড্ডা মারছো গুলটে মামা? সেই ব্রিটিশ আমল থেকে। উফ, কি সব দিন ছিল। হাই স্কুলের মাঠটায় ব্রিটিশগুলি চাষ করতো। ব্রিটিশ ইংরেজরা চাষ করতো? কি চাষ? ধান? ধান কেন চাষ করবে? এক ধরনের গাছ চাষ হতো, নীল রঙের দেখতে, ফলগুলো নীল রঙের হতো। ব্রিটিশ আমলের গাছ তো, গাছের পাতা তখন নীল রঙের হতো, এখনকার মতন সবুজ হতো না, বুঝেছিস? এসব তুমি কি বলছো গুলটে মামা? তাহলে তো তুমি রানাকে দেখেছো। হ্যাঁ, রানা? একা আমাদের হরিদার ছেলে রানা তখন জন্মেছিল নাকি? আরে দূর, ওই রানার কথা বলছি নাকি। আগে শুনেছি রানারা দৌড়ে দৌড়ে চিঠি দিত। ও রানার 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 বলা হতো ওদের। কাঁধে চিঠির বস্তা নিয়ে সারা রাত দৌড়তো, পায়ে ঝুমঝুমি, হাতে বস্তা থাকতো। হ্যাঁ, বর্ষা কেন? আরে ডাকাতরা অনেক সময় ওদের অ্যাটাক করতো। আগেকার ডাকাতগুলো চিঠি ডাকাতি করতো। আরে দূর, ওদের কাছে টাকাও থাকতো। দূর দেশ থেকে কত লোক টাকা পাঠাতো খাবে ভরে। আমাকে তো কেউ কখনো টাকা দেয়নি। আমার টাকাগুলি তাহলে ডাকাতগুলো নিয়ে নিয়েছে। বড় হরি দারোগার কাছে একটা রিপোর্ট করতে হবে। প্রমাণ কি যে তোমার কাছে কেউ টাকা পাঠাতো? তাছাড়া তোমাকে আবার টাকা পাঠাবে কে? কেন? ব্রিটিশরা? ওরা আমাকে কত ভয় পেত জানিস? গুলটে মামা কি জয়। এখন আর রানার গুলিকে পাওয়া যাবে না বল? সবাই মনে হয় রিটিরিং করেছে। ইস, একজনকে যদি পাওয়া যেত। পাঁচুদা, ও পাঁচুদা, মা তোমাকে ডাকছে। হ্যাঁ, আমাকে কেন রে বুদন? বকুল দি আমাকে ছেড়ে পাঁচুকে ডাকছে। হ্যাঁ, মা খুব কান্না করছে। কি রে পাঁচু, বকুল দি কান্না করছে? আমার বকুল দি কান্না করছে। বুলটি কি করছে? দিদি তো ডান্স প্র্যাকটিস করছে, কলেজে ফাংশন। ও পাঁচু, পাঁচু রে, বুলটি ড্যান্স প্র্যাকটিস করছে, খুব কষ্টের ড্যান্স। তাই বকুল দি খুব কাঁদছে, বুঝেছিস? আরে দূর, মার ছোট দাদু মারা গেছে। কি বলছিস তুই বুদন? বকুলদির ছোট দাদু মানে তো আমারও ছোট দাদু শ্বশুর। মানে মানে হলো না আর কি, হতে হতে আগেই চলে গেল। কত ভালো লোক ছিল বল। চিনি না, তাও বলে যাচ্ছে কত ভালো লোক ছিল দি। হ্যাঁ হ্যাঁ, এই চলো চলো। এই বকুল দি আমাকে ডাকছে কেন কে জানে? আমার ছোট দাদু আমাকে কত ভালোবাসতো রে। 19 বছর আগে শেষ দেখেছিলাম রে। কি গুলটি ঠাকুরপো, তুমি কাঁদছো কেন? ছোট দাদু মারা গেছে, আমি কাঁদবো না। ডিসকাস্টিং। মা, তোমার ছোট দাদু, ওনাকে কাঁদতে বারণ করো। মানে ঠিক আছে ঠিক আছে। এই বকুল দি, আপনি নাকি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ রে পাঁচু, আসলে তোর বাবা শুনেছি খুব ভালো শ্রাদ্ধ শান্তি করায়। হ্যাঁ, ষষ্ঠীচরণ পুরোহিত তোর বাবা, আমার খুব চেনা শোনা। ডিসকাস্টিং লোক, পাঁচুই তো ওনার ছেলে। মা তো পুরোহিত মশাইয়ের ছেলের সঙ্গে কথা বলছে নাকি? আপনি চুপ করে বসুন তো মশাই। এই ঘটন, চুপ করে বসতে পারছিস না? বকুলদি, ষষ্ঠী পুরোহিতকে বলবো ছোট দাদুর শ্রাদ্ধটা করতে? না না, ছোট দাদুর শ্রাদ্ধ অনেকদিন আগেই হয়ে গেছে। তাহলে আপনি এতদিন পরে কাঁদছেন কেন বকুলদি? কি করব, চিঠিটা তো 1 মাস পরে এলো। মানে
তার মানে উনি 1 মাস আগেই মারা গেছিলেন? হ্যাঁ, আর তাতেই হয়েছে মুশকিল। বুঝতে পারছি না লোকে শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে তারপর আবার অসহ্য পালন করা যায় কিনা। উফ, আবার নিরামিষ খেতে হবে, ডিসকাস্টিং। আর তার জন্যই একজন ভালো পুরোহিতের সঙ্গে কনসাল্ট করতে হতো। বুদন বলল পাঁচুর বাবা এ পাড়ায় এসব করে, তাই এই ঠিক আছে আমি বাবাকে জিজ্ঞাসা করবো বকুলদি। পোস্টমাস্টারকে দিয়েছি আচ্ছা করে। আরে উজবুক গুলোকে তুমি ডেকেছো না? হ্যাঁ, শুনেছি পাঁচুর বাবা একজন ভালো পুরোহিত। দুন এই ধারে গলতপুরে না আছে কোনো ভালো পুরোহিত, না আছে ভালো পোস্ট অফিস। নদীপাড়ার দিকে আর একটা পোস্ট অফিস আছে ছানুদা, ওই পোস্ট অফিসটা খুব ভালো। প্রত্যেকটা ঘরে ফ্যান লাগানো আছে, বুঝেছেন? তাছাড়া সাইকেল চেপে চিঠি দেয়। দরকার হলে ওই পোস্ট অফিস থেকে আমি গিয়ে আপনাদের চিঠি নিয়ে চলে আসবো। বকুল, এমনিতেই আমার মাথা গরম আছে। 1 মাস দেরিতে এত বড় একটা দুঃসংবাদের খবর পেলাম। ঠিক সময় চিঠিটা আসলে 1 মাস আগেই অফিসে একটা ছুটি নিতে পারতাম, দাদু মারা যাওয়ার কেসটা বলে। এখন সেটাও হবে না, এগুলোকে যেতে বলো এখন। তোমরা এখন যাও গোলটে ঠাকুরপো। বুঝতেই পারছো, শত হলেও তোমাদের ছানুদার সম্পর্কে উনি শ্বশুর ছিলেন, খুব কষ্ট পেয়েছেন উনি। আমিও খুব কষ্ট পেয়েছি। আচ্ছা বকুলদি, আপনার দাদু ছানুদার শ্বশুর হলে আমার যেন কি হবেন? বকুল, ওদের যেতে বলো, নয়তো আমি এবার ঘাড় ধাক্কা দেবো। পাঁচু চল রে, ছানুদার দুঃখে ঘাড় ধাক্কা দিতে ইচ্ছে করছে। আসি বকুলদি। হ্যাঁ কেমন? চল চল। আমি বাবাকে জিজ্ঞাসা করে বলে দেবো বকুলদি, চিন্তা করবেন না, গেলাম। হ্যাঁ কার দাদু মরেছে আর কে কান্নাকাটি করতেছে? ও যে একই দিনকাল পড়লো খেপা রে, ও যে একই দিনকাল পড়লো খেপা রে। প্রতি মাসে শস্যে ভাপা রান্না করে এনেছে। ও খেপা জায়গা না পেয়ে বউ আমার কাকার কোলে বসেছে। প্রতি মাসের শস্যে ভাপা রান্না করে এনেছে। ঠিক আছে শান্তি। যতক্ষণ না নিজে একটা পোস্ট অফিস স্টার্ট করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না রে পাঁচু, এই আমি তোকে বলে দিচ্ছি। এই গুলটি মামা, তুমি নিজে পোস্ট অফিস স্টার্ট করবে মানে? মানে ভেরি ইজিক্যালি সোজা, বুঝেছিস? প্রাইভেট পোস্ট অফিস আমি খুলবো। তোর বাবার সাইকেলটা এবার কাজে লাগবে পাঁচু, ভালো করে অ্যাডভার্টাইজ করে দে। মন দিয়ে শোন, এখন থেকে যার চিঠি সেই বিলি করবে। এখন থেকে সবাই চিঠি লিখে আমার পোস্ট অফিসে আসবে, সাইকেল দিয়ে দিবি, সে নিজেই যাকে চিঠি লিখেছে ডাইরেক্ট তার কাছে গিয়ে চিঠি দিয়ে আসবে। মা গো, এ আমি কি শুনতেছি মা? এমন হয় নাকি গুলটি মামা? হওয়ালেই হয়। 1 মাস বকুলদির চিঠিটা পোস্ট অফিসে ফেলে রেখেছে, ওদিকে দাদু সঙ্গে গিয়ে হয়তো নতুন সংসার পেতে ফেলেছে, এদিকে বকুলদি জানেই না এত ক্যালটাবুলাস্টিক পোস্ট অফিস আমাদের। বুলটি দিদা যদি এবার সত্যি সত্যি অন্য পাড়ায় চলে যায়, করবে না এই অঙ্গা, তাহলে আমি বোমা মেরে কলতপুরের পোস্ট অফিস উড়া দুঙ্গা। আপনি যতই এমন হঙ্গা দুঙ্গা করেন গুলটি বাবু, আমাদের পোস্ট অফিস 2-1খান চিঠি দেরিতে ডেলিভারি দেয় ঠিকই, তবে টাকা কিন্তু ঠিক সময় মতো ডাবল ফেরত দেয়। হোয়াট টাকা? পোস্ট অফিস টাকা ডাবল করে? তা নয় তো কি, গলতপুরের বেশিরভাগ বয়স্ক মানুষই তো এখন পোস্ট অফিসে টাকা পয়সা জমা করতেছে। বাজু নড়াই সব কি বলছে বল দেখি। হ্যাঁ নরদা তো ঠিকই বলছে, পোস্ট অফিসে শুনেছি সুদ দেয় বেশি। আমার বাবাও তো ওখানে টাকা রেখেছে। আমাকে এতদিন বলিসনি কেন যে পোস্ট অফিসে টাকা রাখলে ডাবল হয়ে যায়? ওঠ ওঠ। কোথায়? পোস্ট অফিস। কেন? টাকা ডাবল করতে। তুমি টাকা পাবে কোথায়? ওরে ক্যালটাবুলাস, পিসিমা টিনের কৌটায় টাকা জমায়। ডাবল তো দূরের কথা, টাকাগুলো কৌটায় থাকতে থাকতে একেবারে ড্যাম মেরে যায়। ওঠ বলছি, ওঠ। হরিবাপ হরিবাপ, চলে আয়। হয়ে গেল নারাদা, তুমি যে কি মাথায় ঢোকালে। চল রে ভেন্ডি। পকেটে থাকে না ফুটু পয়সা, উনি করবেন টাকা ডাবল। শুনেছে ও পাড়ায় হাতি ঢুকিছে, আর উনি এখানে সাথী কিনতে ছুটেছে। হরি বল।
মাধবদা, 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 এই নিন। এসব কি হোয়াট? দিস ইজ 2.5 টাকা, ডাবল করে 60 টাকা দিয়ে দিন। মানে? আড়াইয়ের ডবল 5 টাকা গুলটে মামা। ইয়ে মানে আমি কি জানি না নাকি? ঠিক আছে 5 টাকা দিন। কেউ কেউ হাতে বেশি টাইম নেই। কাজের সময় সরকারি অফিসে এসে সরকারি পোস্টমাস্টারের সঙ্গে রসিকতা? সরকারি আইনে 3 বছরের জেল আর 10,000 টাকা জরিমানা হতে পারে, তোর জানিস? ইয়ে মানে আমি রসিকতা করছি না তো মাধবদা। শুনলুম আপনার পোস্ট অফিসে টাকা দিলে ডাবল টাকা ফেরত দিচ্ছেন, তাই ক্যাশ 2.5 টাকা জমা করলুম মাধবদা। দিস ইজ নো রসিকতা, ভেরি সিরিয়াস কথা মাধবদা। ওরে উজবুক, প্রথমত টাকা এভাবে সঙ্গে সঙ্গে ডবল হয় না। দ্বিতীয়ত মিনিমাম 5,000 টাকা জমা করতে হবে। ওই টাকা ডবলের স্কিমে অশিক্ষিত ভ্যাগাবন্ড একটা। দেখেছিস পাচু, মাধবদা আমাকে ইঞ্জিরিতে কি বলে ডাকলো? কি বলে ডাকলাম তোকে? মামা প্লিজ, আমি এই সকলের সামনে কথা দিচ্ছি, প্রতি মাসে মাসে আমি 2 টাকা 40-50 পয়সা করে জমা দেব আপনার কাছে। 10 বছরে 5,000 হয়ে যাবে, আর আপনি 5 বছরে আমাকে 10,000 টাকা দিয়ে দেবেন। পাঁচু রে। ওই একটু আগে আমি ছিলাম দাদা, আর এর মধ্যে আমি মামা হয়ে গেলাম। ইয়ার কি করার আর জায়গা পাওনি? এ কি, আপনি তো তখন আমাকে ভাগুবেন বলে ডাকলেন মামা। অবশ্যই তুই একটা বেশ উঁচু দরের ভ্যাগাবন্ড। ভুল কি বলেছি? ভাগাবেন মানে তো ভাগ্নে। এ তাহলে আপনি আমার মামা হয়ে গেলেন কিনা বলুন? আপনাকে আমার কথা রাখতেই হবে মামা, আর কোনো উপায় নেই। ভাগ্নে 10 বছরে 2 টাকা করে 5,000 জমা দেবে, আর আপনি 5 বছরে 10,000। শুনি, পুলিশকে ফোন কর। সরকারি কাজের সময় সরকারি কাজে বাধা, 20 বছর জেলের ঘানি টানাবো। কি কেন? এই গুলটে মামা, চলো চলো, বলেছি না তোমাকে এভাবে হবে না। সরি সরি মানবদা, আসছি আমরা। হ্যাঁ, ওটাকে নিয়ে যা, নয়তো। হ্যাঁ হ্যাঁ, চলো গুলটে মামা, চলো চলো। আমিও কেস করে যাব, কেস করে যাব পোস্ট অফিসের নামে। দাদু মরার 1 মাস পরে চিঠি ঢুকেছে। চলে আয় পাচু, চলে আয়, কামান কামান। বলছি এভাবে হয় না, মিনিমাম 5,000 টাকা লাগবে। একসাথে? হ্যাঁ, বাবাও তাই রেখেছে। ব্যাড নিয়ম। ইয়েস। কি এস দাঁড়ালে কেন? ব্যাংকে ঢোক, চলে আয়। 5,000 টাকা লোন হয়ে যাবে। কত বছরে শোধ করবেন? 5 বছরে। আর পাস? হোয়াট পাস? মানে আইজ ক্লাস 4 পাস। না না, সেটা না, বলছি আপনি কি লোন চাইছেন? হোম লোন, কার লোন, এডুকেশন? না, ওটা হবে না। নাকি পার্সোনাল লোন? কি জন্য লোন নেবেন? পার্সোনালি নেব, মানে টাকা ডাবল করার জন্য। টাকা ডাবল লোন? হোয়াট? আই মিন ঠিক বুঝলাম না। আপনি 5,000 দেবেন, পোস্ট অফিসে জমা দেবো, 5 বছর পর টাকা ডাবল 10,000 পাবো। 5 আপনি নেবেন, প্রফিটের 5,000 আমার। ভেরি ইজিক্যালি হিসেব। ও মাই গড, না না, এভাবে হয় না। প্রথমত 5 বছরে এখন টাকা ডাবল হয় না। দ্বিতীয়ত ব্যাংকে আপনার ইন্টারেস্ট দিতে হবে। স্যার স্যার, আমি ওনাকে বুঝিয়ে দিচ্ছি। এই গুলটে মামা, চলো চলো। কি বলতে চাইছিস কি? আমি কি কম বুঝি? হয় না মানে? হোয়াট হয় না মানে? ব্যাংকের ম্যানেজার হয়েছেন, লোন দেবেন না বলছেন? আমি তো আপনাকে লোন দেব না বলিনি, কিন্তু আপনার হিসেব মিলবে না। আপনি অঙ্কে কত পেয়েছিলেন? কত পেয়েছিলেন? অঙ্কে ফেল করে আবার ব্যাংকের ম্যানেজার হয়েছেন, লজ্জা লাগে না আপনার? আমার হিসেব মাধবদা মিলাবে, আপনি লোন দিন। না, কোনো লোন হবে না। সিকিউরিটি, সিকিউরিটি। গুলটে মামা ছাড়ো, এভাবে হয় না। नहीं ছাড়ুঙ্গা, টাকা আমি ডাবল কারুঙ্গাই কারুঙ্গা। আমাদের পাড়ার পোস্ট অফিস, পাড়ার ব্যাংক, পাড়ার ছেলেদের কোনো হেল্প করছে না, সব কটার নামে কেস করব আমি। ভেন্ডি, বাবাকে বল। আমার বাবা পাড়ার কেস লড়ে না। লজ্জা লাগে না? জীবনে একটাও কেস জিততে পারেনি। লোকে তোকে হেরো চন্ডী উকিলের ছেলে বলে, সেটা তুই জানিস? তুমি কিন্তু বাবা তুলে কথা বলবে না গুলটে মামা। পাচুদা,
তোমরা এখানে? উফ, কতক্ষণ ধরে খুঁজছি তোমাকে। কেন রে ঢিলা? তোর দাদু তো অনেক আগেই মারা গেছে। মাদার সাইডের দাদু এখনো বেঁচে আছে। আরে দূর, তুই আমাকে কেন খুঁজছিস রে ঢিলা? তোমার কাছে কোনো জেনারেল নলেজের বই আছে? জেনারেল নলেজের বই? হোয়াট? তুই কলেজে ভর্তি হবি? আরে না, সে তো বড় হয়ে হব। তাহলে তুই এখন জেনারেল কলেজের বই নিয়ে কি করবি? আরে পাড়ার কোনো খবরই রাখে না, আবার পাড়ার আড্ডার লিডার হয়েছে। হেড স্যার তো একটা বিশাল কন বনেগা 5,000 প্রতি কুইজ কন্টেস্টের আয়োজন করেছে। যে জিতবে সে 5,000 টাকা পাবে। হোয়াট? কি আয়োজন করেছে? কিউজ কন কন কন? কন্টেস্ট কুইজ কন্টেস্ট মানে প্রশ্ন করবে একজন, উত্তর দিতে পারলে পুরস্কার। 5,000 টাকা? কি প্রশ্নের উত্তর দিতে হবে বল? সেটা আমি জানি নাকি? এই ধরো, আমাদের পৃথিবীর নাম কি, পৃথিবী কোন দিকে ঘোরে, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি, চা কোথায় পাওয়া যায়। নড়ার দোকানে। হ্যাঁ, এসব কোনো প্রশ্ন হলো? এসব প্রশ্নের উত্তর দিলেই 5,000 ক্যাশ? তাহলে আর বলছি কি, অনেকে নাম দিয়েছে। কবে হবে রে এই কোন বনেগা 5,000 প্রতি খেলা? আজকে বিকালে স্কুলের হলে। পাঁচুরে, টাকা পেয়ে গেছি আমি। আমিও নাম দেব। তুমি? ওই 5,000 টাকাই আমার চাই। ওই 5,000 টাকাই আমি ডাবল করব। ভূগোলের স্যার ভূদেব বাবু নাম লিখছে। পাঁচু চল। বয়স্ক লোকেদের নাম নেবে না মনে হয়। ঢেলা! পাঁচু, ঢেলাকে তুই কোনো বই দিবি না, একটাও বই দিবি না। আমার কাছে তাছাড়া এমন বই নেই রে ঢিলা। দূর, দেখি সন্তোষের কাছে পাই কিনা। হাতে টাইম নেই, গেলাম গো। পাঁচু, আমাদেরও টাইম নেই, চলে আয়। কেউ কেউ ও গুলটে মামা, শোনো শোনো। বন্ধুগণ, আমাদের গলদপুরের ছেলে মেয়েদের পড়াশোনায় উৎসাহ দানের জন্য গলদপুর হাই স্কুল এই কন বনেগা 5,000 প্রতি কুইজ কন্টেস্টের আয়োজন করেছে। আমি একটা করে প্রশ্ন করব, আপনারা যারা উত্তর দিতে পারবেন হাত তুলে উত্তর দেবেন। যে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে তাকে 5,000 টাকা নগদ দেওয়া হবে। শুরু করো। হ্যাঁ, করছি। আমার প্রথম প্রশ্ন হলো, কবি যোগীন্দ্রনাথ সরকার হারাধনকে নিয়ে একটি বিখ্যাত কবিতা লিখেছিলেন। কবিতায় হারাধনের কয়টি ছেলে ছিল? হারাধনের 10টি ছেলে ছিল স্যার। ভুল উত্তর। হারাধনদার কোনো ছেলেই নেই, 3টে মেয়ে। 2টো মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ছোট মেয়েটা নিমাইদার বাড়িতে রান্না করে। এই হতসারা, তোরে কে কইছে আমার মায়া পালায়া গিয়া বিয়া করছে? উজবুকটারে কে ঢোকালো? হ্যাঁ, এই ভূদেব। স্যার, আপনি তো বলেছেন সবার নাম নিতে। এই শোনো, ওটাকে বসাও, নইলে বের করো। এই গুলটে মামা, বসো। ভুল বলেছি নাকি? হারাধনদার তো 3টেই মেয়ে। এই থাম তুই উজবুক। শোনেন, আমার দ্বিতীয় প্রশ্ন, চাঁদের মাটিতে প্রথম কে পা দিয়েছিল? ভেরি ইজিক্যাল প্রশ্ন স্যার। চাঁদে যে থাকে তার পা ছাড়া কি আপনার পা পড়বে? ও, এই উজবুক, এই চাঁদে কে থাকে রে? হ্যাঁ, কে থাকে? চাঁদের বুড়ি সুতো কাটে। ছোটবেলায় পড়েননি? ওটাকে কে ঢুকে? এভাবে চললে আমরা যে কোনো উত্তরই দিতে পারবো না। ঠিক আছে, নিজেরা কেউ পাচ্ছে না। চুপ করে বসে থাকো গুলটে মামা, নয়তো বের করে দেবে। হ্যাঁ, শোনেন, এবার বিজ্ঞান থেকে একটি প্রশ্ন। বলুন তো, গাছ আমাদের জীবনে কেন এত দরকারি? কি বলছেন স্যার? এটা জানেন না? স্যার, সকালবেলা নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজে সবাই। তারপর স্যার নারকেল গাছের পাতা দিয়ে পিসিমা শলা বার করে ঝাঁটা বানায়। স্যার, ধান গাছ শুকিয়ে গেলে খড় হয়, ঘর ছাওয়া হয়। কি? হ্যাঁ, এই কে আসিস? ওটাকে বের কর আগে, ঘাড় ধাক্কা দিয়ে বের কর। গুলটে মামা, বসো। না, আমাকে বলতে দে। এরপর স্যার, হেলেঞ্চা শাকের পাতা পেটের পক্ষে খুব ভালো। সুপারি গাছের খোল অনেক কাজে লাগে। কেউ আমায় জল দাও, আমার প্রেসার মাথায় উঠে গেছে। ওরে বাবা রে, ওরে ভূদে। এই কি হলো রে? হেড স্যার অজ্ঞান হয়ে গেছে। পালাও গুলটে মামা।
দৌড়ে গেলাম রে। ও বাবা, পেটে পচা জল ঢুকে গেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি আর টাকা ডাবল করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন গুলকে মামা কি ও ও বাবা গো, ও বাবা